সবাই কেমন আছেন? আশা করি বেশ ভালো আছেন। আজকে আমরা কথা বলতে চাই আমরা কেন ডিপ্লোমা ইন এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং পড়ব। ডিপ্লোমা ইন এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং পড়ার অনেকগুলা কারণ আছে, তার মধ্যে থেকে আমি 5টি কারণ সেটা আপনাদের সাথে আলোচনা করতে চাই। প্রথম কারণ, এটা একটা ন্যাশনাল অ্যাক্রেডিটেড ডিগ্রি বলা যায়, রিকগনাইজড, বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড অ্যাপ্রুভড একটা ডিগ্রি। এটার ভ্যালু সারা বাংলাদেশে আছে এবং প্রত্যেকটা ইন্ডাস্ট্রি এটাকে রিকগনাইজ করে এই ডিগ্রিটাকে। যদি মনে হয় অ্যারোনটিক্যাল এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং পড়ার পরে যে আপনি এই সাবজেক্টে থাকবেন না বা আপনি সাবজেক্ট থেকে ক্যারিয়ার চেঞ্জ করতে চান, কারণ যেহেতু বাংলাদেশের অ্যাভিয়েশনটা এখনও অনেক ছোট, হয়তো বা অনেকে মনে করতে পারে না আমি আমার চাকরি না পাওয়ার সম্ভাবনা অনেক কম হতে পারে। তো সেক্ষেত্রে যদি ডিপ্লোমা এই সাবজেক্টে করা থাকে, আপনি অন্য যে কোনো সাবজেক্ট ট্রিপলি হোক, সিএসসি হোক, আপনি কিন্তু ব্যাচেলার্স করার সুযোগ পাবেন। তার মানে হচ্ছে কি আপনার ফার্দার স্টাডির একটা সুযোগ থাকতেছে, এবং ব্যাচেলার্স করার পর আপনি সেটাকে মাস্টার্স করতে পারেন, পিএইচডি করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করতেছে। তৃতীয় কারণ যেটা বলি, দেখেন গত ভিডিওতে বলেছিলাম লাইসেন্সড এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার হওয়ার জন্য ডিপ্লোমার থেকে লাইসেন্সটা বেশি ম্যান্ডেটরি বা জরুরি। কথা হচ্ছে এয়ারলাইন্সের কিন্তু শুধু লাইসেন্স ইঞ্জিনিয়াররাই চাকরি করে না। এই লাইসেন্সড ইঞ্জিনিয়ার হচ্ছে একটা দিক, কিন্তু একটা এয়ারলাইন্স চালানোর জন্য ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আরও অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, অনেকগুলো সেক্টর আছে, সেকশন আছে। সেখানে কিন্তু ডিপ্লোমা করার পরে কাজ করার সুযোগ আছে। সেটা কি? প্ল্যানিং ডিপার্টমেন্ট, কোয়ালিটি, টেক সার্ভিস, টেকনিক্যাল সার্ভিস, তারপরে ক্যামো, তারপরে লিজিং সেক্টর। তো এই সব জায়গায় যদি আপনি কাজ করতে চান, সেখানে কিন্তু লাইসেন্সের থেকে ডিগ্রির ভ্যালুটা কিন্তু বেশি, মানে আপনি এগিয়ে থাকছেন। আপনি যদি লাইসেন্স করেন আপনি একদিকে যাচ্ছেন, ডিপ্লোমা করলে আপনি লাইসেন্সেও যেতে পারতেছেন, আবার এই কোয়ালিটি, প্ল্যানিং, কেমন সব এই দিকগুলোতেও কিন্তু যেতে পারতেছেন। এক্সাম্পল দেয়, একজন মেয়ে মানুষ যদি এই ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্ন তার থাকে এবং তিনি যদি লাইসেন্স কোর্স করে, তিনি কিন্তু সবসময় রোদে বৃষ্টিতে ভিজে কাজ করতে চাইবে না। তো তার টার্গেট থাকবে যে আমি একটা অফিসিয়াল জব করতে চাই, সেক্ষেত্রে কিন্তু ডিপ্লোমাটা বেশি প্রেফার। কারণ ডিপ্লোমা করলে যেহেতু একটা রিকগনাইজ ডিপ্লোমা, আপনি এয়ারলাইন্সের বাকি যে সেক্টরগুলো আছে সেখানে কাজ করার সুযোগ পাবেন। পাস করার পরে আপনি এয়ারলাইন্স ইন্টার্নশিপ নেবেন এবং ইন্টার্নশিপ করার পরে সেখান থেকে চাকরির সুযোগ হবে বলে আমরা আশা করি। যারা এসএসসি পাস করেছেন এবং চিন্তা করছেন আমি ইন্টারমিডিয়েট আর পড়বো না, এই এত ম্যাথ ফিজিক্সের ঝামেলায় যাব না, সেকেন্ড হচ্ছে গিয়ে আমার আবার ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে হবে, তো আমি এখনই ক্যারিয়ার সুইচ করে আমি কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে ডিপ্লোমা করব। এটা কিন্তু আপনার জন্য একটা ভালো সুবিধা কেন বলছি, আপনার যদি সিজিপি একটু কম থাকে আপনি কিন্তু একটা টেকনিক্যাল ডিগ্রিতে পড়তে পারছেন এবং পড়ার পরে সেই ডিগ্রিটা নিয়ে আপনি ইন্ডাস্ট্রিকে রিস্ক করতে পারছেন চাকরির জন্য। তো এটা কিন্তু আপনার জন্য একটা বিশাল সুযোগ সুবিধা। 5 নম্বর হচ্ছে গিয়ে যারা আমরা ফাইন্যান্সিয়ালি একটু সলভেন্ট না, তো এই ডিগ্রিটা 4 বছর লং হওয়ার কারণে আমাদের ফ্যামিলির কিন্তু এই কস্টটা বেয়ার করতে একটু সুবিধা হয়, যেটা লাইসেন্সে গেলে কি হয় 2 বছরে অনেক বেশি টাকা লাগে, বার্ডেনটা একটু বেশি হয়। আর ডিপ্লোমা ইন এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিংয়ে এই বার্ডেনটা কিন্তু কম হয়। তার মানে আপনি যদি ডিপ্লোমা নিয়ে পড়েন, আপনার জন্য কিন্তু একটা গ্রেট ফিউচার অপেক্ষা করছে। আপনি কিন্তু ভেঙে পড়লে চলবে না যে আমি লাইসেন্স ইঞ্জিনিয়ারিং পড়ি নাই বিধায় আপনার কোনো ফিউচার নাই। লাইসেন্স ইঞ্জিনিয়ারিং হচ্ছে ছোট্ট একটা ক্যারিয়ার, একদিকের একমুখী। বাট আপনি যদি ডিপ্লোমা পড়েন, আপনি প্ল্যানিংয়ে যেতে পারছেন, কোয়ালিটিতে যেতে পারছেন, টেক সার্ভিসে যেতে পারছেন, ক্যামোতে যেতে পারছেন, মানে আপনার ক্যারিয়ারটা কিন্তু আরও বড় হয়ে গেল। তো এরপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।